চিকেন কষার সাথে এরকম যদি ঝরঝরে পোলাও পাতে থাকে আর কি চাই। একটা পাত্রে 600 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। ভালো করে 2-3 বার এটাকে ধুয়ে নেওয়ার পর একটা পাত্রে জলটা শুকনো করার জন্য মিলে দিলাম গোবিন্দভোগ চালটাকে। তারপর ভালোভাবে জলটা শুকনো হয়ে গেলে এক এক করে প্রথমে 2 চামচ মতো ঘি, হলুদ গুঁড়ো এবং আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর এদিকে একটা কড়া বসিয়ে 2 চামচ মতো ঘি গরম করে নিতে হবে। এই ঘিয়ের মধ্যে কাজু এবং কিশমিশগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কাজু কিশমিশগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা দিতে হবে। এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন মশলা থেকে ভালো গন্ধ আসবে তখনই চালগুলো দিয়ে দিতে হবে। চালগুলো 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। এখানে জলের পরিমাণটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যতটা পরিমাণ চাল তার ডবল পরিমাণ জল দিতে হবে এখানে। ঠিকমতো জলের পরিমাণটা দিলে এখানে পোলাওটা খুব সুন্দর হবে। স্বাদ মতো চিনি এবং নুন দিয়ে দিতে হবে এবং ঘরে বানানো গরম মশলা গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করার পর ঢেকে দিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা প্রথমে 10 মিনিট মিডিয়ামভাবে রাখতে হবে। তারপর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেওয়ার পর 5 মিনিট একদম লো ফ্লেমে রাখতে হবে। ব্যাস হয়ে গেল। তারপর 10 মিনিট গ্যাসের আঁচটা নিভিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এরকম ঝরঝরে রেডি পোলাও। রবিবারের দুপুরটা একদম জমে যাবে।